কিরে মিলি, কি করছিস তুই? আরে তমালিকা দি, কখন আসলে? এই তো এলাম। কিরে, পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে জেনে তুই তো দেখছি একদম গ্রেটা থুনবার্গের মতন হয়ে গেছিস। আমার বেশ ভালো লাগছে। কি? কার কথা বলছো? গ্রেটা থুনবার্গ? হ্যাঁ, এটা আবার কে? গ্রেটা থুনবার্গ হলেন একজন সুইডিশ পরিবেশ কর্মী, যিনি ছোটবেলা থেকেই পরিবেশের মাত্রাতিরিক্ত অবনমন এবং তার ফলে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটছে দেখে এর প্রতিবাদ স্বরূপ বিভিন্ন আন্দোলন ও ধর্মঘট শুরু করেছিলেন। এছাড়া পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন কর্মসূচিও তিনি গ্রহণ করেছিলেন। আচ্ছা, তাহলে তো উনি একজন বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ রে। আচ্ছা তমালিকা দি, তুমি আমাকে আগের দিন পরিবেশ নীতিবিদ্যার মূলনীতি নিয়ে বলছিলে না? ওখানে তো তুমি প্রকৃতির অধিকারের কথা বলছিলে। আচ্ছা, তুমি আমাকে তাহলে সেই বিষয়টা আরেকটু বিস্তারিত বলো না? নিশ্চয়ই বলবো, বলছি শোন। প্রকৃতির অধিকারের নীতি। এই পৃথিবীতে প্রতিটি মানুষের যেমন কিছু অধিকার থাকে, তেমনি প্রকৃতির প্রতিটি উপাদানেরই অধিকার আছে। উদ্ভিদের স্বাভাবিকভাবে বৃদ্ধির অধিকার আছে। নদীর নিজস্ব গতিতে বয়ে চলার অধিকার আছে। আবার বন্যপ্রাণীর অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার। তবে মানব সমাজ যেমন তাদের অধিকার, দাবি, চাহিদা এগুলি সম্পর্কে সরব হতে পারে, প্রকৃতির উপাদানের কিন্তু সেই ক্ষমতা থাকে না। এর ফলে তারা বঞ্চিত হয়। তবে পরিবেশ নীতিবিদ্যার মূলনীতিতে বলা হয়, আমাদের এমন এক পরিবেশ গঠন করা উচিত যেখানে মানুষের চাহিদা ও অধিকারের সঙ্গে সঙ্গে প্রকৃতির সকল উপাদানের চাহিদা ও অধিকার যেন সমানভাবে গুরুত্ব পায় এবং তাদের ন্যায্য দাবি যেন সুরক্ষিত থাকে। পরিবেশ নীতিবিদ্যার আরেকটি মূলনীতি হল দায়িত্বের নীতি। আমাদের বিভিন্ন কার্যকলাপ এবং সিদ্ধান্তের ফলে প্রকৃতির কোনো ক্ষতি সাধন হলে তার জন্য আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী থাকি। যেমন প্লাস্টিক, বর্জ্য পদার্থ, বিষাক্ত গ্যাস ইত্যাদি ছড়িয়ে আমরা যেভাবে পরিবেশের নিরন্তর ক্ষতি করি, তার জন্য আমরা প্রত্যক্ষভাবে দায়ী থাকি। আর পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার না করে, গাছ না লাগিয়ে, পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন না করে নিজের অজান্তে পরিবেশের যে ক্ষতি হয়, তার জন্য আমরা পরোক্ষভাবে দায়ী থাকি। আর এই দায় আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। তাই পরিবেশ নীতিবিদ্যায় বলা হয়, প্রকৃতির প্রতি দায়বদ্ধ থেকে সচেতনভাবে আমাদের দৈনন্দিন জীবনের সব পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া পরিবেশ নীতিবিদ্যার আরেকটি মূলনীতি হল সাবধানতার নীতি। অনেক সময় বৈজ্ঞানিক কোনো গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান যেমন উদ্ভিদ বা কোনো প্রাণীর ক্ষতির সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি অনুসারে বলা হয়, বৈজ্ঞানিক গবেষণায় পরিবেশের উপাদানগুলির কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এমনকি বৈজ্ঞানিক কোনো গবেষণা যদি অমীমাংসিতও থাকে, তাহলেও এই প্রাকৃতিক উপাদানগুলিকে প্রাধান্য দিতে হবে। এরপর যে মূলনীতিতে আসব তা হল পরিবেশ বিষয়ে জ্ঞান লাভের নীতি। পরিবেশের উপাদানগুলিকে সুরক্ষিত রাখার জন্য পরিবেশ ও তার উপাদান সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। পরিবেশ কি, বাস্তুতন্ত্র কি, পরিবেশের প্রয়োজনীয়তা কোথায়, এই বিষয়গুলি সম্পর্কে
সকলেরই জ্ঞান থাকা প্রয়োজন। জাতি, বয়স, ধর্ম, বর্ণ, শিক্ষাগত যোগ্যতার নির্বিশেষে সকল মানুষেরই পরিবেশ সংক্রান্ত বিষয়ে জানার অধিকার আছে। শুধু তাই নয়, দেশের পরিবেশ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সংক্রান্ত আলোচনাতে অংশগ্রহণ করারও সকল মানুষের সমান অধিকার আছে। তাহলে বুঝলি তো পরিবেশ নীতিবিদ্যার মূলনীতিগুলো? হ্যাঁ গো, খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এটাই বুঝলাম প্রকৃতিকে রক্ষা করা কতটা জরুরি। প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচতে পারবো। এক্স্যাক্টলি।